লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেসিক হচ্ছে ইচেলন আকার। আর ইচেলন আকার সম্পর্কে যা আপনি শিখেছেন, যা আপনি মিস করেছেন অথবা যা আপনি ভুল শিখেছেন, সবকিছু 5 পয়েন্টে। নাম্বার 1, প্রথম সারির প্রথম অশূন্য অর্থাৎ নন জিরো সংখ্যাটিকে পিভট হিসেবে নিতে হবে। নাম্বার 1 হচ্ছে প্রথম সারির প্রথম অশূন্য নন জিরো, অশূন্য মানে হচ্ছে নন জিরো সংখ্যাটিকে পিভট হিসেবে নিতে হবে। নাম্বার 2, পিভটের নিচের একই কলামের সব সংখ্যাকে শূন্য করতে হবে, অর্থাৎ পিভটের নিচে একই কলামের সবগুলো সংখ্যাকে শূন্য করতে হবে। আমি প্রথমে এটা বলে যাচ্ছি, তারপরে সুন্দরভাবে বুঝিয়ে দিব। নাম্বার 3, এরপর সারি ও পরের কলামের গিয়ে নতুন পিভট নির্বাচন করতে হবে। নাম্বার 4, একইভাবে নিচের সংখ্যাগুলোকে জিরো করতে হবে। নাম্বার 5, এভাবে শেষ সারি পর্যন্ত চালিয়ে যান। সব শূন্য সারি থাকলে অবশ্যই কি সেগুলোকে নিচে থাকবে। এই হচ্ছে 5টা পয়েন্ট। এই 5 পয়েন্টে আপনি ইচেলন আকার করার একদম সঠিক টেকনিক শিখে ফেলতে পারবেন। আসুন আলোচনা করি নাম্বার 1 নিয়ে। নাম্বার 1 হচ্ছে প্রথম সারির প্রথম অশূন্য সংখ্যাটিকে পিভট হিসেবে ধরতে হবে। পিভট আসলে কি? এই যে দেখো, আমি এখানে লিখে রেখেছি উদাহরণ হিসেবে, এখানে কিন্তু একটা ম্যাট্রিক্স লেখা আছে। এই ম্যাট্রিক্সের এই যে প্রথম সারি, এই প্রথম সারির যেই প্রথম উপাদানটা, এটাকে বলা হয় হচ্ছে পিভট। অর্থাৎ প্রথম উপাদান বলতে প্রথম অশূন্য উপাদান। এখন এই জায়গায় তো ওই সারিতে কোনো কি শূন্য উপাদান নাই, তাহলে প্রথম উপাদানটাই কি প্রথম অশূন্য উপাদান। তাহলে এই সারিতে আমাদের প্রথম উপাদানটা হচ্ছে পিভট। এখন বলছে এখানে দেখো যে 2 নম্বর পয়েন্ট, যে পিভটের নিচের একই কলামের সব সংখ্যাকে শূন্য করতে হবে। অর্থাৎ এই যে পিভটের নিচে এই যে কলাম আছে, নাম্বার 1 নম্বর কলাম, এই কলামের প্রত্যেককে শূন্য করতে হবে। এটাকেও শূন্য, এটাকেও শূন্য করতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ। এরপর সেকেন্ড স্টেপ দেখো কি বলছে এখানে 3 নম্বরে, এরপর পরের সারি ও পরের কলামে গিয়ে নতুন পিভট নির্বাচন করতে হবে। তাহলে যখন আমরা এখানে শূন্য করে ফেলবো, তাহলে এই সারিতে এটা তো শূন্য হয়ে যাবে। তাহলে এই সারির ক্ষেত্রে আমাদের নতুন পিভট হবে এখানে 5। যখন নতুন পিভট আমরা 5 পাবো, তাহলে এবারে আবার বেসিকটা কি, যে পিভটের নিচের ওই একই কলামের সবগুলো পদ শূন্য করতে হবে। তাহলে আমাদের এটাকেও কি এখানে শূন্য করতে হবে। এরপর বলছো দেখো, আবার তুমি কি করবা, তৃতীয় সারিতে গিয়ে পিভটটা নির্বাচন করবা। 3 নম্বর সারিতে, এই 3 নম্বর সারিতে পিভট কোনটা হবে, প্রথম অশূন্য পদ কিন্তু এটা হবে। এবার এই কলামে যদি আরো পদ থাকতো নিচে, সেক্ষেত্রে সেগুলোকে আমরা কি এই কলাম অনুযায়ী শূন্য করতাম। এই হচ্ছে মূলত ইচেলন আকার করার প্রক্রিয়া। আমি এইটা একদমই সলভ করে দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে ইচেলন আকার করতে পারি। তাহলে দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম পিভট নির্বাচন করা। আমি নির্বাচন করলাম, আমাদের প্রথম সারিতে পিভট হচ্ছে 1। তাহলে কি বলা হয়েছে এখানে, পিভটের যে নিচের ওই একই কলামে নিচের প্রত্যেকটা পদ শূন্য করতে হবে। তার মানে প্রথমত আমাদের এখানে 2 কে শূন্য করতে হবে, তারপর আমাদের কি 1 কে শূন্য করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, তাহলে এই যে রো, এটা হচ্ছে রো 1, এটাকে আমরা বলতে পারি কি রো 1 R1, এটাকে বলতে পারি R2, এটাকে বলতে পারি আমরা কত R3। ওকে, তাহলে যদি আমরা দেখো রো 2 থেকে রো 1 এর সাথে 2 গুণ করে বিয়োগ করি, তাহলে আমরা এখানে এই এই 2 জায়গায় 0 পাবো। কেন দেখো, আমরা এখানে লিখতে পারি, মনে করো আমরা লিখলাম এখানে, যদি ম্যাট্রিক্সটা আমি একটু লেখার চেষ্টা করি, তাহলে এখানে কত হবে, প্রথম সারিতে থাকবে 1 2 3। এই 2 কে 0 করতে হলে আমরা এখানে কি লিখবো দেখো, আমরা এখানে একটা সাইড নোট লিখতে পারি। সেটা হচ্ছে যে R2 প্রাইম ইকুয়াল হচ্ছে R2 মাইনাস 2R1, অর্থাৎ R1 এর সাথে এখানে 2 গুণ করলে আমাদের এখানে 2 হয়ে যাবে। 2 থেকে 2 বাদ দিলে কিন্তু আমরা 0 পেয়ে যাব। তার মানে আমরা এই টেকনিক অ্যাপ্লাই করব, এই সারি থেকে এই সারি বাদ দিব এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এখানে কত হবে, এখানে কিন্তু 0 হবে। এখানে ছিল হচ্ছে কত 5, এখান থেকে মাইনাস যাবে, এখানে 2 এ 4 হয়ে যাবে। 5 থেকে 4 বিয়োগ করলে এখানে থাকবে হচ্ছে 1, এখানে কত হবে 1 হবে। এবার দেখো এখানে ছিল হচ্ছে 8, 8 মাইনাস কত 3 দুগুণে 6, তাহলে কত হবে এখানে 2, এখানে হবে হচ্ছে 2। তা দেখো আমরা কিন্তু দ্বিতীয় সারি কিন্তু প্রথম পদটা শূন্য করে ফেললাম। এরপর আমাদের যেহেতু এই 1 কেও শূন্য করতে হবে, তাহলে আমরা কি করতে পারি দেখো, এই লাইন 3 অর্থাৎ রো 3 থেকে রো 1 কে বাদ দিলে কিন্তু 1 থেকে 1 বাদ দিলে এখানে শূন্য পাওয়া যায়। তাহলে এখানে কি লিখবা, এখানে লিখবা হচ্ছে রো R1 প্রাইম ইকুয়াল কত R1 মাইনাস R3। ওকে, তাহলে R3 মাইনাস R1, সরি, এখানে হচ্ছে R3 প্রাইম ইকুয়াল কত হবে
R3 মাইনাস R1। তাহলে এখানে এইখান থেকে বাদ দিলে এখানে 0 হয়ে যাবে, 3 থেকে 2 বাদ দিলে এখানে 1 থাকবে, 5 থেকে 3 বাদ দিলে এখানে কি থাকবে, 2 থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ কিন্তু শেষ। এরপর কি বলেছে 3 নম্বর পয়েন্টে, এরপরে সারি ও পরের কলামে গিয়ে নতুন পিভট নির্বাচন করতে হবে। নতুন পিভট নির্বাচন করতে হলে তাহলে দেখো তো এইখানটায় আমাদের নতুন পিভট কত, এই 2 নম্বর সারির প্রথম অশূন্য পদ হচ্ছে এখানে 1, এটা হচ্ছে আমাদের নতুন পিভট। তাহলে শর্ত অনুযায়ী এই নতুন পিভটের ওই কলামে যতগুলো ওর নিচে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে শূন্য করতে হবে। তো সেই শর্ত অনুযায়ী আমাদের এইবার কাজ হচ্ছে এই 1 কে শূন্য করতে হবে। তো দেখো 1 কে শূন্য করতে হলে আমরা এখানে কি করতে পারি, তাহলে আমরা আবার ম্যাট্রিক্সটা লিখবো। এখানে কত 1 2 3, এটা লিখে নিলাম 0 1 2। এখন এখানে তো 0 ছিলই, এটা পরে। এখন এই 1 কে শূন্য করতে কি করতে পারি আমরা, এখান থেকে লাইন 3 থেকে লাইন 2টা বিয়োগ করলে কিন্তু 1 থেকে 1 বিয়োগ করলে এখানে 0 হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে লাইন 3 থেকে কেন লাইন 1 এর সাথে ক্যালকুলেশন করতে পারবো না, অর্থাৎ রো 1 থেকে রো 3 থেকে রো 1 এর সাথে কেন ক্যালকুলেশন করতে পারবো না? কারণ হচ্ছে দেখো, যদি এখান থেকে রো 3 এর সাথে রো 1 এর ক্যালকুলেশন করো, মনে করো বিয়োগ করলে 0 থেকে 1 বিয়োগ করলে কিন্তু এখানে আবার 1 চলে আসবে, তাহলে কিন্তু এই চালনাকর হবে না। এই কারণে আমাদের পরের বার যখন কাজ করব তখন আমাদের রো 3 এবং রো 2 এর সাথে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি করব, আমরা জাস্ট এখান থেকে রো 3 মাইনাস রো 2 করলেই আমাদের এখানে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি লিখবা, এখানে লিখবা হচ্ছে R3 প্রাইম ইকুয়াল কত, R3 মাইনাস R2। তাহলে দেখো এখানে কি পাওয়া হচ্ছে, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে কত, 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের ইচালন আকার হয়ে গেল, আর এই চিহ্নকে বলা হয় হচ্ছে আমাদের ইচালন চিহ্ন। এখন দেখো এই যে ইচালন আকার হয়ে গেল, এখানে লাস্টে নাম্বার 5 পয়েন্টে কি বলেছে, যে এভাবে শেষ সারি পর্যন্ত চালিয়ে যান এবং সব শূন্য সারি থাকলে সেগুলো নিচে থাকবে, অর্থাৎ যেহেতু এই সারিটা শূন্য সারি, এটা অবশ্যই নিচে থাকবে। এই হচ্ছে মূলত ইচালন আকার করার নিয়ম। আর এই ইচালন আকার ছাড়া কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা এবং নন মেজর ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স, এই দুইটা সাবজেক্টের ম্যাক্সিমাম অঙ্কই আপনি সলভ করতে পারবেন না। ইচালন আকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসুন এবার আলোচনা করি এটা মনে রাখার কিছু কৌশল। এই মনে রাখার কৌশল কি, দেখো এখানে বলছে যে নাম্বার 1-এ যে প্রতিটি পিভটের নিচে সব উপাদান শূন্য করতে হবে। আমাদের শর্ত কি, যে প্রতিটি পিভটের নিচে সব উপাদান শূন্য করতে হবে। তার মানে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আগে পিভটটা বের করা, কোনটা আসলে পিভট। নাম্বার 2, পরের পিভটের আগের পিভট এর ডান দিকে থাকবে, অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট লজিক। দেখো এখানে লক্ষ্য করে দেখো যে পরের পিভট, এখানে প্রথম পিভট ছিল হচ্ছে 1, সেকেন্ড পিভট পাইছি কত, এই 1, তাহলে এই 1টা অবশ্যই এই 1 এর ডান পাশে আছে, অর্থাৎ পরের পিভটটা অবশ্যই আগের পিভটের ডান পাশে থাকবে। নাম্বার 3 দেখো বলছে সব শূন্য সারি থাকলে সেগুলো একেবারে নিচে থাকবে, এটা তো আগে আলোচনা করলাম, এটা এখানে বলাই আছে। তাহলে এই যে ক্লাসটা করার পরে আমার কাছে মনে হয় না ইচেলন আকার নিয়ে কারোর কোনো সমস্যা রয়েছে। আর এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে আমরা এই নিয়মে খুব সহজেই পরবর্তীতে সমাধান করে দেখাবো।